6 বছর প্লাস একটা গাছ বড় হতে সময় লাগে। আর যদি ছোট ছোট ফুল গাছ হয় খুব বেশি দিন সময় লাগে না। মানে বাগান বা কাননে ফুল ফুটেছে, কাননে ফুল ফুটলো হচ্ছে 6 বছর পর। হ্যাঁ, আমি অবশ্যই শোভন চ্যাটার্জির কথাই বলছি, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। আমি শোভন চ্যাটার্জির কথাই বলছি। বিজেপিতে চলে গেছিলেন 19 সালে। তারপর তিনি একদম বছরে চুপচাপ নিস্তব্ধ নীরব হয়ে গেছিলেন। কিন্তু তাকে যারা আক্রমণ করেছিলেন সেই সময়, আমার তাদের কথা আজ মনে পড়ছে। আমি আগের দিনও বলেছি, মানে যখন হচ্ছে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল সেই সময় উডওয়ার্ড ওয়ার্ডে বৈশাখী বন্দ্যোপাধ্যায় যাওয়াকে কেন্দ্র করে এই আজকের মুখপাত্র কুণাল ঘোষ তাকে গ্ল্যাক্সো বেবি বলেছিলেন, চিৎকার করে আক্রমণ করেছিলেন এবং বলেছিলেন নাচন কোদন, এরকম কথাবার্তা বলেছিলেন। আমি আজকে শোভন চ্যাটার্জি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে এই জায়গাতে আনতে চাইছি না, কিন্তু আমি কুণাল ঘোষের বক্তব্যটা একবার স্মরণ দর্শকদের করিয়ে দিলাম। দর্শকদের স্মৃতি খুব পরিষ্কার, তাদের মাথাও খুব পরিষ্কার। তাই গ্ল্যাক্সো বেবির আক্রমণটা সে সময় করেছিলেন কুণাল ঘোষ, কিন্তু আজকে 6 বছর প্লাস তিনি ঘরে ফিরলেন। শোভন আদরের কানন, যে কাননে ফুল ফুটেছে, রোজ ফোটে, ফুল শুকিয়ে যায়, আবার হয়, আবার শুকিয়ে যায়। তো অপেক্ষা করতে করতে দার্জিলিংয়ে দেখা হয়েছিল, দীর্ঘদিন চেষ্টা চলছিল। যাই হোক, অবশেষে রাহু মুক্তি ঘটলো। দার্জিলিং থেকে ফিরেই তাকে এনকেটিএ চেয়ারম্যান করেছে। জল্পনা শুরু হয়েছিল, কারণ তার রত্না চট্টোপাধ্যায়কে নিয়ে, তার সহধর্মিনী নিয়ে কোর্টে কেস চলছে। তাহলে তাকে কোথায় রিপ্লেস করা হবে? তাকে তো নিশ্চয়ই এমনি এমনি নিয়ে আসেনি। এনকেডি এর মতো গুরুত্বপূর্ণ পদে যখন বসিয়েছে, যেহেতু উনি মেয়র ছিলেন, ওনার একটা অভিজ্ঞতা রয়েছে। তো আজকে রাজনৈতিকভাবে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত থেকে তিনি, মানে তাকে উত্তরীয় করে তাকে বরণ করলেন। মানে বরণটা হয়েছে, তিনি আগেই বরণ হয়েছিলেন, মাঝখানে নির্বাচনে গেছিলেন, মানে বিজেপিতে গেছিলেন। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সম্পর্কে, এই দল সম্পর্কে বিরাট মন্তব্য সবার মনে আছে, যা শোভন চ্যাটার্জি করেছিলেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আমাকে কেস দেবেন না আমার জন্য, যা বলেছিলেন তাই বলছি। যদিও বলবেন যে রাজনীতিতে সব সম্ভব, একদম ঠিক বলছেন শোভন চ্যাটার্জি মহোদয়, যে পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি। যে উপত্যকায় প্রতিদিন ফুল ফোটে আর ফুল শুকিয়ে যায়, আর রোদ্রের যদি ব্যাপক তেজ থাকে এমনি ফুল ঝরে পড়বে। আপনি সে ফুল নন, আপনি খুব টাটকা ফুল, অনেকদিন ধরে আপনি রাখার মতো ব্যবস্থা আপনার আছে। যাই হোক, আপনাকে ভাববেন না আপনাকে নিয়ে রসিকতা করছেন। এই সাজার ইস্যুতে যখন কার্যত রণংদেহী মনোভাব এবং আপনাকে নিয়ে ভাবনা চিন্তা, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি আদরের কানন, এই যারা গ্ল্যাক্সো বেবি বলেছিলেন তাদের ঢোক গিলতে হচ্ছে এখন। মানে কুণাল ঘোষ যারা বলেছিলেন গ্ল্যাক্সো বেবি, আজকে তাদের ঢোক গিলতেই হচ্ছে। কারণ রাজনীতিতে আপনি প্রাসঙ্গিকতা, কারণ আপনি একসময় দক্ষিণ চব্বিশ দায়িত্বে ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি মেয়র ছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন আর শিক্ষা দুর্নীতির মামলা, জামিন টামিন হয়েছে, কিন্তু তার ওখানে পোস্টার পড়েছে দাদা আসছেন। সেক্ষেত্রে বেহালার পশ্চিম বা পূর্ব তার একটা আসন পাকা। শোভন চ্যাটার্জির কথা বলছি। রত্না চ্যাটার্জি কি অন্যায় করেছে? তিনি তো ওখানে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজো তিনি লুচি বেলেছিলেন, তো ওই লুচি সময় তিনি ছিলেন, তিনি ধুনদী ছিলেন। তার কি অবস্থা ভাবুন তখন। তাকে ওই মহেশতলা তার বাবা দুলাল দাসের এলাকায় ঠেলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ঠেলবে না, দেখবেন মানে মুশকিল হয়ে যাবে। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আগেই বলেছি, যাই করুন করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ কথা দলে। তাই সুব্রত বক্সী, প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরযোগ্য সৈনিক, এবং অরূপ বিশ্বাস তাদের কাছে উত্তরীয় পড়ে, মালা পরে, মিষ্টি খেয়ে চলে গেছেন ক্যামাক স্টেটে শোভন এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন আমি দলের প্রতি নিষ্ঠাবান থাকবো। আগে নিষ্ঠাবান ছিলেন না? যখন আপনি ছিলেন মেয়র তখন কি নিষ্ঠাবান ছিলেন না? যখন আপনি মন্ত্রী ছিলেন তখন কি নিষ্ঠাবান ছিলেন না? এখন আবার নতুন করে নিষ্ঠাবান হচ্ছেন কেন? নিষ্ঠাবান তো দুবার হয় না, নিষ্ঠাবান তো একবারই হয়। তাহলে দলে দায়িত্ব দিলে আপনি পালন করবেন, তখন পালন করেননি। যখন আপনি মন্ত্রী ছিলেন, যখন আপনি বিধায়ক ছিলেন, আপনি দলে দায়িত্বে ছিলেন, তখন পালন করেননি। ইতিহাসে না সব কথা যেন তো লেখা থাকে।
আপনার শ্রীবৃদ্ধি কামনা করছি। কিন্তু আপনাকে নিয়ে যারা গ্ল্যাক্সোবিবি বলেছিলেন তাদের আজকে যদি চুন দিয়ে পান খান গাল কিন্তু পুড়বে আজকে, বুঝে নিন কাদের বলতে চাইছি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলে তাকে কাজে লাগানোর চেষ্টা চলছে, কারণ তো আছেই। কারণ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তুখোড় রাজনীতিটা করছেন এবং কাদের কাদেরকে ছাঁটবেন আর ঠেলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন। তাই বেহালা পূর্বই হোক পশ্চিম হোক তার টিকিট কনফার্ম, আর তিনি দায়িত্ববান হবেন। আচ্ছা, নন্দীগ্রামের কথা বলছিলাম সেদিন, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তার কি হবে? সে তো দুদিনে শোভন চ্যাটার্জির সঙ্গে ছিলেন, তাকেও দল ব্যবস্থা নিশ্চয়ই করবেন, তাকেও ঠেলবেন। কোথায় ঠেলবেন সেটা তাদের ব্যাপার, মানে প্রার্থী হিসাবে। যাই হোক, আদরে কানুন তিনি দায়িত্ববান হবেন। আগে দায়িত্ববান ছিলেন কিনা তাহলে প্রশ্ন উঠছে। তাহলে তিনি এখন গ্ল্যাক্সো বেবি নন, যা কুণাল ঘোষ সে সময় সিবিআই গ্রেপ্তারের পরে বলেছিলেন, তাহলে এখন গ্ল্যাক্সো বেবি নন। তিনি এখন কি হরলিক্সের বিস্কুট নাকি? আপনি বুঝিয়ে বলেন। না, হরলিক্সও নয়, গ্ল্যাক্সো বেবি নয়। তাহলে আপনারা যারা বলেছিলেন আপনার থেকে পান খাবেন, চুন দিয়ে গাল পড়বে। আর ঠেলাঠেলির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব মাস্টারমশাই, একদম কোথায় কাকে ঠেলবে ও কেউ ধরতে পারবে না। বয়সটা বাচ্চা ছেলে দেখে মনে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কিন্তু একদম হচ্ছে রে তুখর অর্জুনের ভূমিকায় রয়েছেন। আমি কিন্তু বলছি না শাসক দলের হয়ে। তাই প্রশাসনিক দিক থেকে শোভন চ্যাটার্জি কাজকর্মের যথেষ্ট প্রশংসনীয় আছে। কিন্তু কেন চলে গেছিলেন, কোন দুঃখে চলে গেছিলেন সেটা তো তিনিই বলতে পারবেন। এবং তিনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার সময় তাকে চলে যাওয়ার পর অনেক কান্নাকাটি হয়েছে, অনেক হচ্ছে রুমাল ভিজেছে। আজকে রুমাল ভেজার সময় নয়, আজকে ঠেলাঠেলির সময়। এ ওকে ঠেলবে, ওকে ঠেলবে। বাকি হচ্ছে নির্বাচনেই কে কাকে ঠেলেছে সেটা ফলাফলে পরিষ্কার হবে। আপনি প্রার্থী হবেন নিশ্চিত থাকুন শোভনবাবু। আপনার শ্রীবৃদ্ধি শুভেচ্ছা অভিনন্দন কামনা করছি। এই যারা নিন্দুকেরা নিন্দা করেছিলেন এখন তাদেরকে কোথায় ঠেলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই বুঝবে। এমন ঠেলবে দেখবেন কপালে খুব ভাঁজ আছে। সঙ্গে থাকুন, ভালো লাগলে কমেন্টস করবেন, না হলে কি করবেন? আপনাদের একটা লাইক আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে আর ঠেলতেও সাহায্য করবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার ছোট্ট সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বর্ধমান।